কাছে কিংবা দূরে, স্বদেশী অথবা প্রবাসী, যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি এবং ধীরে ধীরে আমরা আমাদের যে লক্ষ্য, ভিসা প্রসেসের যে লক্ষ্য, বাংলাদেশের অজস্র মানুষের যারা বিভিন্ন এজেন্সি দ্বারা প্রতারিত, যারা বিভিন্ন জায়গায় হয়রানির শিকার, তাদেরকে একটা সঠিক রাস্তার যে দেখানোর যে অভিযাত্রা আমরা শুরু করেছি, কার্যক্রম ইনশাআল্লাহ শুরু হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই এতদিন লক্ষ্য করেছেন যে আমাদের ওয়ার্ক পারমিটগুলো আসা শুরু হয়েছে, যারা আবেদন করেছেন এর আগে। এবং আপনাদের বলে রাখি, প্রতিটি ওয়ার্ক পারমিট নির্ভুল এবং সঠিক, এই কারণে যে আমরা 1 মাস আগে কিন্তু এই ওয়ার্ক পারমিটগুলো পেয়েছিলাম। গতকালকে হাঙ্গেরির যে 2টি ওয়ার্ক পারমিট আমরা পেয়েছিলাম, সেটা আমরা কিন্তু যাচাই বাছাই শেষে আমাদের ক্লায়েন্টের হাতে আমরা তুলে দিয়েছি। সুতরাং এ নিয়ে কোনো কনফিউশন, বিভ্রান্তির কোনো অবকাশ নেই। গাছ তোর নাম কি, ফল পরিচয়। ইনশাল্লাহ আমরা অচিরেই আমাদের যে সম্মানিত ক্লায়েন্ট রয়েছেন তাদেরকে ভিসা ইন্টারভিউ দেওয়ার পর ফ্লাইট দিয়ে আমরা প্রমাণ করব যে উই আর নট ফেক, আমরা ভুয়া নই, আমরা সঠিক রাস্তায় আছি এবং আমরা সঠিক জায়গায় প্র্যাকটিস করি। তো দর্শক, আপনারা যারা ইতিমধ্যেই ভিসা প্রফেসরকে কাছে টেনে নিয়েছেন, সাহস এবং সমর্থন জুগিয়েছেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। ইনশাল্লাহ আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা নিয়েই আমরা এগিয়ে যাব। তো দর্শক, আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে ইউরোপের সেনজেনভুক্ত দেশ হাঙ্গেরিতে অনেকে যাচ্ছে এবং এটি ওপেন রয়েছে এই কারণে যে হাঙ্গেরির কনসুলেট অফিস রয়েছে বাংলাদেশেই, এবং সেখান থেকে আপনারা ভিসা ইন্টারভিউ দিয়ে ভিসা নিয়ে যেতে পারছেন হাঙ্গেরিতে, এবং সেখানে অসংখ্য কাজ রয়েছে, সেসব কাজে আপনারা যোগদানের সুযোগ পাচ্ছেন। তো আজকেও আবারও হাঙ্গেরির বিষয় নিয়ে কথা বলবো, সাথেই থাকুন। দর্শক, শুরুতে বলেছি আজকে হাঙ্গেরি নিয়ে কথা বলবো। হাঙ্গেরি তার সংসদ আইন পাশ করে এটি বিধি ব্যবস্থা চালু করেছে, যার অংশ হিসেবে তারা কিন্তু তাদের যে কোম্পানিগুলো রয়েছে, যারা বিদেশ থেকে শ্রমিক আনবে, সেসব কোম্পানিকে একটা তালিকাভুক্ত করেছে এবং একটা নিয়ন্ত্রণের আওতায় নিয়ে এসেছে। তারা যেটি করেছে, ওইসব প্রতিষ্ঠানই ওয়ার্ক পারমিট ইস্যু করতে পারবে যাদের ন্যূনতম ক্যাপাবিলিটি রয়েছে, বাইরের শ্রমিক এনে তাদের বেতন ভাতা দিয়ে তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করে কাজ করানো। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে বিগত সময়ে প্রায় 2000 ওয়ার্ক পারমিট বাতিল করে দিয়েছে হাঙ্গেরির সরকার। কেন? আমাদের বাংলাদেশের কিছু অসাধু এজেন্সির অসাধুতার কারণে সেখানকার ইউরোপের কিছু দুষ্ট চক্র মিলে কিছু ভুয়া ওয়ার্ক পারমিট ইস্যু করেছিল, প্রায় 2 থেকে 5,000। এবং এসব কোম্পানি হচ্ছে নাম সর্বস্ব কোম্পানি। এসব কোম্পানির কোনো অস্তিত্ব নেই, কাগজে কোম্পানি। তাদের সাথে নেগোসিয়েশন করে টাকার বিনিময়ে তারা এসব ওয়ার্ক পারমিট ইস্যু করেছিল। কিন্তু বর্তমানে হাঙ্গেরি সরকার যেটি করেছে, প্রায় 2 মাস পুরা ইমিগ্রেশন ইস্যুটা বন্ধ করে দিয়ে, সংসদে আইন পাশ করে দিয়ে সেসব কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট ইস্যু করার সুযোগ দিচ্ছে, যারা আসলেই তাদের শ্রমিক দরকার বা তাদের আসলে যারা ক্যাপাবল টু বিয়ার দেয়ার এক্সপেন্সেস অফ। হাঙ্গেরি সরকার আইন পাশ করে এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা করে, সেই ব্যবস্থা করেছে, তারাই ওয়ার্ক পারমিট ব্যবস্থা করতে পারবে, তারাই ওয়ার্ক পারমিট দিতে পারবে যারা আসলেই জেনুইন বড় কোম্পানি এবং আসল কোম্পানি। তো দর্শক, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এরপরেই 2 মাস পরে কিন্তু আবার এমবাসি খুলেছে এবং বাংলাদেশের কনসুলেট অফিসও খুলেছে, সেখান থেকে আপনার ভিসা কার্যক্রম চালু হয়েছে। তো দর্শক, শুরুতে আমরা চলুন দেখে আসি বর্তমানে বা জেনারেলি হাঙ্গেরিতে কী ধরনের কাজ রয়েছে। চলুন দেখে আসি একটি
ভিডিও প্রতিবেদন থেকে। ইউরোপের সমৃদ্ধ দেশ হাঙ্গেরির বিভিন্ন কলকারখানা, হোটেল, রেস্টুরেন্ট, নির্মাণ শিল্প, কৃষি, চেইন শপ, ওয়্যারহাউসে রয়েছে অনেক দক্ষ লোকবল। এইসব লোকবল তারা নিয়ে আসতে চাইছে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে। হাঙ্গেরিতে অবস্থিত বিশ্বের নামকরা ইলেকট্রনিক পণ্য সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান যেমন ফিলিপস, প্যানাসোনিক, সনি প্রভৃতি কারখানায় রয়েছে শ্রমিকের চাহিদা। তেমনি বিশ্বের নামকরা অনলাইন সুপার শপ, অ্যামাজনের বিভিন্ন ওয়্যারহাউসগুলোতেও রয়েছে বিপুল পরিমাণে লোকের চাহিদা। এছাড়াও হাঙ্গেরির বিভিন্ন বার, রেস্টুরেন্ট এবং কফি শপগুলোর শূন্য পদে আপনি যোগদান করতে পারবেন অনায়াসে। জরুরি ভিত্তিতে হাঙ্গেরির কৃষি ক্ষেত্রে রয়েছে প্রচুর লোকবলের চাহিদা। দর্শক, আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে হাঙ্গেরিতে। এবার আমরা যেটি জানার চেষ্টা করব, বর্তমানে এ ধরনের প্রতিষ্ঠানে কাজ করলে আপনারা বেতন ভাতা কি পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে। চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে। হাঙ্গেরিতে বর্তমানে যোগ্যতা অনুযায়ী বেতন 1000 থেকে 7000 ইউরো। 5 দিন কাজ, 2 দিন ছুটি ছাড়া রয়েছে সরকারি বিভিন্ন দিবসের ছুটি। ওভারটাইমের সুযোগ তো রয়েছেই, সাথে পাবেন ফ্রি থাকা ও খাওয়ার সুবিধা। ইউরোপীয় শ্রম আইন অনুযায়ী 11 মাস পরে আপনার বেতন যেমন বাড়বে, তেমনি রয়েছে পদোন্নতির সুযোগ। মাত্র 3 মাসের মধ্যে পিআরসি এবং 3 থেকে 5 বছরের মধ্যে পিআরসি পেলে হাঙ্গেরিতে নিয়ে যেতে পারবেন আপনার পরিবারের সদস্যদের। মাত্র 3 মাসের মধ্যে পিআরসি এবং 3 থেকে 5 বছরের মধ্যে পিআরসি পেলে হাঙ্গেরিতে নিয়ে যেতে পারবেন আপনার পরিবারের সদস্যদের। এছাড়া টিআরসি পেলে যেমন বিনা ভিসায় ঘুরতে যেতে পারবেন সেনজেনভুক্ত দেশগুলোতে, তেমনি পিআরসি পেলে কাজ করতে পারবেন সেনজেনভুক্ত যে কোনো দেশে। কিছু কিছু কোম্পানির তরফ থেকে আপনাকে দেয়া হবে বাৎসরিক ছুটি এবং দেশে আসা যাওয়ার জন্য বিমান ভাড়া। 18 থেকে 55 বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারবেন হাঙ্গেরিতে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে 8ম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পাস। দর্শক, আমরা দেখে আসলাম কি ধরনের কাজ রয়েছে এবং কি কি ফ্যাসিলিটিস রয়েছে। এই বিষয়ে আমি একটু কথা বলবো। সেটি হচ্ছে যে অনেকেই আমার ভিডিও পোস্টে নিচে কমেন্টস করেন বা জানান যে এখানে আসলে এত বেতন নেই। তো প্রশ্ন হচ্ছে যে কাদের জন্য কি বেতন? নিশ্চয়ই একজন পিওনের বেতন আর একজন ক্লার্কের বেতন বা একজন এক্সিকিউটিভ বেতন সমান হবে না। আপনার যোগ্যতা অনুযায়ী বেতন হবে। বেশিরভাগ ক্ষেত্রে যেটি আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশ থেকে এমন লোক যায় যারা ন্যূনতম ভাষা জ্ঞান নাই, কাজ জানা নাই, তখন তাদেরকে ছোটোখাটো কাজ দেয় এবং সেটি বেতন অত্যন্ত কম, আর সেটাই অনেকেই ফলো করে প্রচার করে। আপনারা যারা ইউটিউব দেখছেন তাদের মধ্যে যে সবাই শিক্ষিত এমন নয়, আবার আমি মনে করব যে সবাই সচেতন। আপনারা বিষয়গুলো অনুধাবন করার চেষ্টা করবেন। আপনার যোগ্যতা অনুযায়ী কাজ হবে। বিশেষ করে যারা কাজ জানেন তাদের বেতন হবে একরকম, আর যারা কাজ জানেন না তাদের বেতন হবে কিন্তু আরেক রকম। বাংলাদেশের ক্ষেত্রেও আপনি যদি দেখবেন যে আপনার যে কোনো প্রতিষ্ঠানে যারা স্কিল ওয়ার্কার বা অভিজ্ঞ কর্মী তাদের বেতন একরকম, আবার যারা নতুন এন্ট্রি লেভেলে রয়েছে, শিক্ষানবিশ রয়েছে, তাদের বেতন নিশ্চয়ই ওই স্কেলে হয় না। সুতরাং বেতন বিষয়টি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমরা বরাবরই একটি কথা বলে থাকি, সেটি হচ্ছে যে আপনি যদি কাজ না জানেন এবং আপনি যদি ভাষা না জানেন তাহলে কিন্তু হাঙ্গেরি বা ইউরোপ আপনার জন্য নয়। কারণ সেখানে গিয়ে আপনি নানাভাবে প্রতারণার শিকার হবেন, আপনি হেনস্থার শিকার হবেন। আমাদের মধ্যে অনেক এজেন্সি রয়েছে যারা বলে থাকে যে আপনি এটা নাম স্বাক্ষর করতে পারলেই হবে বা টিপস দিতে পারলে আপনি ইউরোপ যেতে পারবেন বা হাঙ্গেরি যেতে পারবেন। এটি সর্বাগ্রে মিথ্যা কথা। শুধুমাত্র তাদের অ্যাকাউন্ট ভারী করার জন্যই আপনাদের কাছ থেকে মিথ্যা প্রলোভন দিয়ে এইসব টাকা সংগ্রহ করছে। আপনারা ভুলেও এই ধরনের প্রলোভনে পা দিবেন না, এটা আবার প্রত্যাশা। দর্শক, আপনি যদি 18 থেকে 45 বছরের বয়সী হন এবং আপনার যদি কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে, যদি আপনি পুলিশ ক্লিয়ারেন্স প্রপারলি পান, যদি আপনার একাডেমিক সার্টিফিকেট ঠিক থাকে, আপনার শিক্ষাগত যোগ্যতা মিনিমাম 8ম শ্রেণী হবে, আপনার কাজের দক্ষতা থাকবে এবং আপনার যে কাগজপত্র সেগুলো সিমিলার হবে। যেমন ধরুন আপনার পাসপোর্টের নাম, আপনার জন্ম নিবন্ধনের নাম, আপনার একাডেমিক যে সার্টিফিকেট সেখানে নাম যদি একরকম না থাকে, নাম ঠিকানা, বাবা মার নাম, জন্ম তারিখ, তাহলে কিন্তু আপনার ভিসা হবে না। এবং এই জন্যই আপনারা অবশ্যই আপনার সঠিক কাগজপত্র নিয়ে আসবেন এবং সঠিক কাগজ ঠিক করে আসবেন, অথবা আমরা সহযোগিতা করবো আপনাদের যদি কোনো বিভ্রান্তি থাকে সেগুলো ঠিক করে দিন। তো দর্শক, ভিসা প্রফেসর
চেষ্টা করছি আপনাদেরকে সঠিকভাবে প্রস্তুত করে দেশের বাইরে নিয়ে যেতে। বিশেষ করে যারা কাজ জানেন না বা ভাষা জ্ঞান নেই, তারা কিন্তু হতাশ হবেন না। তারা আমাদের কাছে আসলে আমরা যেটি করবো সেটি হচ্ছে আপনাকে একটা শর্ট কোর্স করাবো 3 থেকে 4 মাসের, পাশাপাশি আপনার ভাষা প্রশিক্ষণ করাবো এবং আপনাকে টোটালি তৈরি করে ইনশাআল্লাহ আমরা দেশের বাইরে পাঠাবো বা এম্বাসির সামনে আপনাকে দাঁড় করাবো। উইদাউট নলেজ, উইদাউট ল্যাঙ্গুয়েজ, উইদাউট এক্সপিরিয়েন্স আপনি ইউরোপে যেতে পারবেন না। আপনি বারবার আমরা এই কথাটি বলে রাখছি। সুতরাং আগে যোগ্যতা অর্জন করুন বা যোগ্যতাকে যতটুকু আছে তার চেয়ে বেশি করার বা এটাকে শানিত করার চেষ্টা করুন। দর্শক, হাঙ্গেরি যেতে আমাদের কি কি খরচ হতে পারে এই বিষয়ে পাশে দেওয়া নাম্বারে ফোন দিন এবং সরাসরি যদি দেখা করতে চান তাহলে আসতে হবে আপনাদেরকে প্রতি শনি থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে দুপুর 2টার মধ্যে অথবা 6টার মধ্যে 2টা পর্যন্ত আমি থাকি। 6টা পর্যন্ত আমাদের বিজ্ঞ কাউন্সিলরবৃন্দ আপনাদেরকে সহযোগিতা করবে। আশা করছি বুঝতে পেরেছেন। আপনারা বেশি বেশি কোম্পানিতে দৌড়াদৌড়ি না করে সঠিক জায়গা বেছে নেবেন, এটা আমাদের প্রত্যাশা। তো দর্শক, আজকে আর বেশি কথা বলবো না। হাঙ্গেরির সময় কিন্তু এক পর্যায়ে শেষ হয়ে যাবে। যেমন আমরা লিথুয়ানিয়া বা রোমানিয়াতে আমরা কিছু প্রবলেমের শিকার হয়েছি, সেটা আমাদের জন্য হয়েছে। যেটি হয়েছে যে আমাদের অনেক লোক এসব দেশে গিয়ে পালিয়ে গিয়েছে বা গেম মেরে অন্য দেশে চলে গিয়েছে। এই কারণে এসব দেশ এখন আগে ওয়ার্ক পারমিটগুলো ক্যান্সেল করেছে, ইভেন লোকও নিতে চাচ্ছে না। সুতরাং আপনারা যারা হাঙ্গেরি যাবেন তারা অবশ্যই এই নিয়তে যাবেন যে ইনশাল্লাহ আমি এখানে মিনিমাম 2-4-5 বছর থাকবো, 2-4 বছর থাকবো অ্যাটলিস্ট, এবং আমি পিআরসি পাওয়ার আগে অন্য দেশে কাজের চেষ্টা করব না। আপনি যদি একটি দেশে বা হাঙ্গেরিতে গিয়ে যদি কোনো কাজ আপনার পছন্দ না হয়, 6 মাস পরে কিন্তু আপনি কাজ সুইচ করতে পারবেন, অন্য কোনো কোম্পানিতে কাজ নিতে পারবেন। সেক্ষেত্রে আমরা সহযোগিতা করব। আপনি টিআরসি লাভ করার পরে, আপনি টিআরসি কার্ড দেওয়ার পরে আপনি কিন্তু সেনজেনভুক্ত সব দেশে ঘুরতে পারবেন, কিন্তু কাজ পাবেন না। আর যখন আপনি পিআরসি পাবেন তখন আপনি ঘুরতে পারবেন এবং কাজও করতে পারবেন। আর ফ্যামিলি নিয়ে যাওয়ার যে বিষয়টি, অনেকে কমেন্টস করেছেন যে সেখানে ফ্যামিলি নিয়ে যাওয়া যায় না। ফ্যামিলি নিয়ে যাওয়া যাবে, হ্যাঁ, যখন আপনি পিআরসি পাবেন আর আপনার রোজগার মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলে যাবে। ধরুন আপনি পিআরসি পেতে আপনার 3 থেকে 4 বছর সময় লাগবে এবং নিশ্চয়ই আপনি এই 1000 ইউরো বা 1500 ইউরোর বেতন দিয়ে 3 বছর কাটাবেন না। ইউরোপের শ্রম আইন অনুযায়ী 11 মাস পর পর বেতন বৃদ্ধি করা হয়। একই সাথে যখন আপনি দক্ষ শ্রমিকে পরিণত হবেন, দক্ষ লোকে পরিণত হবেন, তখন কিন্তু আপনার বেতন বাড়বে। তখন ইনশাল্লাহ 3 থেকে 4000, 5000 ইউরো পর্যন্ত আপনার বেতন বাড়বে এবং তখন ফ্যামিলি নিতে আপনার কোনো সমস্যা হবে না। তো সর্বশেষ আবারও বলবো, আপনারা ইংরেজি ভাষা চর্চা করুন, ইংরেজিতে দক্ষ হয়ে উঠুন, পাশাপাশি যে কোনো একটা কাজে আপনারা দক্ষ হয়ে উঠেন, তাহলে ইনশাল্লাহ ইউরোপ আপনাদেরকে ঠেকাবে না। আর যদি আপনি কাজ না জানেন, আপনি যদি ইংরেজি ভাষায় স্পোকেন ইংলিশটা না জানেন, তাহলে অযথা আপনি ইউরোপের জন্য ফাইল জমা দিবেন না। এবং এটাও বলবো যে হ্যাঁ, আপনি নিজেকে তৈরি করে তারপর জমা দিন, বা আপনি আমাদের কাছে যদি ফাইল জমা দেন, আবারও বলছি, আমরা আপনাকে তৈরি করেই তারপরে এম্বাসির সামনে দাঁড় করাবো। তো দর্শক, ভিসা প্রফেসর সবসময় আপনাদের স্বার্থে কাজ করছে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা সবসময় চেষ্টা করি দেশের বাইরে বিভিন্ন দেশে যে কাজগুলো রয়েছে, যেসব যেখানে কাজের সুযোগ রয়েছে সেখানে আপনাদেরকে নিয়ে যেতে। তো আজ আর কথা নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশা রেখে, এবং ভিসা প্রফেসরের যে চ্যানেলটি রয়েছে সেটি সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে সবাইকে স্বাগত জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ।